আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ যদি আসার তৌফিক দিতেন না আসতে পারতাম, আল্লাহ যদি বসার তৌফিক দিতেন না বসতে পারতাম। আসার এবং বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আরে গুণাবলীর দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমি যদি আপনার প্রশংসা করি আপনি খুশি হবেন না বেজার হবেন? আমি যদি বলেন না খুশি হবেন না বেজার হবেন? এমন খুশি হবেন মহান আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা এবং বান্দী আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হবেন। এমন খুশি হবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করে দিবেন। আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তার একটা ঘটনা, আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করলেন, আরেকজন আল্লাহ নবী স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা ইয়া ইয়াহিয়া। হে আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, কিরূপ ব্যবহার করেছেন? আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে জবাব দিলেন, ফাগফারাল্লাহু লি, মহান আল্লাহ তার দয়ার গুণে আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেমন ফায়দা? বান্দা যখন আল্লাহকে বলেন সুবহানাল্লাহ, সুবহানার অর্থ হইল পবিত্র। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, এর অর্থ হইল আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, হে বান্দা বান্দি, তুমি বলতেছো আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ শিরক থেকে পবিত্র, সবকিছু থেকে পবিত্র, আমি আল্লাহ পবিত্র। বারবার বলতেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, হে বান্দা বান্দি তুমিও পবিত্র। আরো সুবহানাল্লাহ আসতে বলেন। আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তার দয়ার গুণে আমাকে maaf করে দিয়েছেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, লিমা তাবাল্লাহু লাকা ইয়া ইয়াহিয়া। হে আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা আপনাকে কেন maaf করলেন? কোন আমলের কারণে maaf করলেন? কারণ যদি নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা মুসলিমকে maaf করবেন। রোজা যদি পছন্দ হয়ে যায়, রোজার মুসলিমকে maaf করবেন। হজ যদি পছন্দ হয়ে যায়, হজের মুসলিমকে maaf করবেন। যাকাত দোয়াটা যদি পছন্দ হয়ে যায়, যাকাতের মুসলিমকে maaf করবেন। দান করে যদি পছন্দ হয়ে যায়, দান করে তো মুসলিমকে maaf করবেন। ও আল্লামা ইয়াহিয়া, মহান আল্লাহ আপনাকে কোন আমলের কারণে maaf করেছেন? আল্লামা ইয়াহিয়া জবাব দেন, মহান আল্লাহ আমাকে নামাজের কারণে maaf করেন নাই, রোজা রাখার কারণে maaf করেন নাই, হজ করার কারণে maaf করেন নাই, যাকাত দেওয়ার কারণে maaf করেন নাই, দান করার কারণে maaf করেন নাই। মহান আল্লাহর কাছে একটা আমার পছন্দ হয়েছে। ওই আমলটা হলো, আমি যখন কোনো মাহফিলে যাইতাম, ওয়াজ মাহফিলে যাইতাম, বয়ান শুরু করার আগে আল্লাহর প্রশংসা করতাম, আল্লাহর গুণগান গাইতাম। আল্লাহ বললেন, আল্লামা ইয়াহিয়া তুমি যে আমার প্রশংসা করতাই, এই প্রশংসা খুবই ভালো লাগতো, আমি আল্লাহর কাছে খুবই পছন্দ হইতো। এই জন্য আমি আল্লাহ প্রশংসার কারণে তোমাকে maaf করে দিলাম। আরো তুমি আসতে বলেন তাই আমরা মহান আল্লাহর আবার জোরে সোরে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে সর্বপ্রথম লক্ষ্য করে বলেন ইকরা, নবীকে আপনি পড়ুন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, নবীকে আপনি পড়ুন। এই আয়াতের তাফসীর এত, এই আয়াতের তাফসীর যদি আমি হুবহু বর্ণনা করি আমার হায়াত শেষ হবে, কিন্তু এই আয়াতের তাফসীর শেষ হবে না। শুধু তা নয়, বিশ্বের সমস্ত সমুদ্রকে যদি সমুদ্রের পানিটা যদি খালি বানানো হয়, আর বিশ্বের সমস্ত গাছপালার দ্বারা যদি কলম বানানো হয়, এরপরে এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়, তাফসীর লেখা হয়, ওই পানি শেষ হয়ে যাবে। বিশ্বের সমস্ত বিজ্ঞানের কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই আয়াতের তাফসীর কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এত আলোচনা, কিন্তু সময় স্বল্প, আলোচনা হইল অধিক। তাই সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব আপনি পড়ুন। আল্লাহ রব্বুল আলামিন এমন কথা বলেন নাই, হে আমার হাবিব আপনি
রোজার বিধান অর্জন করুন, হজের বিধান অর্জন করুন, যাকাত কর বিধান অর্জন করুন, দান খয়রাতের বিধান অর্জন করুন। সর্বপ্রথম আল্লাহ বলেছেন, সর্বপ্রথম আল্লাহ নামাজের কথা বলছেন না। কারণ কি? নামাজ পড়লে কোরআন লাগবে কি লাগবে না? আরে বলেন না, নামাজ পড়লে কোরআন লাগবে কি লাগবে না? এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়, কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। খালি আপনি এই কওমি মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় না প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয়, হাই স্কুলে শিক্ষা দেওয়া হয়, কলেজে শিক্ষা দেওয়া হয়? দুনিয়ার সমস্ত স্কুল ভার্সিটি, দুনিয়ার সমস্ত মাদ্রাসার নামটা উঠতেছে ভার্সিটির শিক্ষকরা যদি একজন হয়ে বলে আমরা একজন হাফিজুল কোরআন বানাবো, কোরআনের হাফিজকে বানাইতে পারবে? আরে বলেন না পারবে? কোরআন শিক্ষা দেওয়া কোরআন ওই মাদ্রাসায়, কোরআন শিক্ষা দেওয়া কোরআন এই মাদ্রাসায়। বিদায় কোরআন শিক্ষাস্থান হইলে মাদ্রাসা, শুধু তা না, এই মাদ্রাসায় মসজিদে ইমাম বানাই, এই মাদ্রাসায় মসজিদের মুয়াজ্জিন বানাই, এই মাদ্রাসায় হাফিজুল কোরআন বানাই, এই মাদ্রাসায় মুফতি সাহেব বানাই, এই মাদ্রাসায় মুহাদ্দিস সাহেব বানাই, এই মাদ্রাসায় মুফাসসির সাহেব বানাই। জোরাবেন ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসা কাজটা বন্ধ হয়ে যাইত। আরে বলেন না, মাদ্রাসা কাজটা বন্ধ হয়ে যাইত। মাদ্রাসা যদি থাকে না, মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না, এই মাদ্রাসা যদি থাকে না, মসজিদ থাকবে না। কিভাবে থাকবে না? মাদ্রাসা যদি থাকে না, ইমাম থাকবে না। ইমাম যদি না থাকে, মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না, মুয়াজ্জিন থাকবে না। মুয়াজ্জিন যদি না থাকে, মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না, মুফতি থাকবে না। মুফতি যদি না থাকে, মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না, মুহাদ্দিস সাহেব থাকবে না। মুহাদ্দিস সাহেব যদি না থাকে, মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না, মুফাসসির সাহেব থাকবে না। মুফাসসির 10 মিনিট অফ করেল মনে কি দেখো আর মসজিদ থাকবে না। জোরে ঠিক কিনা? মসজিদ না তুই একটু কর না, কি রাখতে হবে? মাদ্রাসা সুন্দর মসজিদ কি রাখতে হবে? কি রাখতে হবে? মাদ্রাসা। মুসলমান ইমানদার ভাই, কারণ কি জানেন? এই মাদ্রাসার উস্তাদগণ হলেন বিশ্বনবীর মেহমান, এই মাদ্রাসার ছাত্ররা হলেন বিশ্বনবীর মেহমান। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উস্তাদগণ হলেন বিশ্বনবীর মেহমান। তার প্রমাণ পাকিস্তান আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার নাম তৌকুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনার দস্তরখানা উন্মুক্ত থাকতো, সব সময় মেহমানদারি চলতো, মুসাফির আসতো, উনি মেহমানদারি করতেন, মেহমান আসতো, উনি মেহমানদারি করতেন। এইভাবে চলছিল। আল্লাহর ওলি, ওনার নামাজের অভাব নাই, রোজা রাখার অভাব নাই, হজ করার অভাব নাই, যাকাত দেওয়ার অভাব নাই, দান খয়রাত করার অভাব নাই, মেহমানদারির অভাব নাই। এইভাবে চলছিল আল্লাহর ওলি জীবন। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় ঘুমাইলেন, ঘুমানোর পর বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ আসতে বলেন, আমি সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখা ভাগ্যের ব্যাপার কি ব্যাপার না? আরে বলেন না, ভাগ্যের ব্যাপার কি ব্যাপার না? নবীকে সবাই স্বপ্নে দেখতে পারে, নবীকে সবাই স্বপ্নে দেখতে পারে না। যে ভাগ্যবান সেই নবীকে স্বপ্নে দেখতে পারে। আল্লামা তৌকুর শাহ বলেন, রাত্রিবেলা আমি ঘুমাইলাম, ঘুমানোর পর নবীকে আমি স্বপ্নে দেখলাম, কিন্তু যেই মুহূর্তে নবীর চেহারা দিকে তাকাইলাম, দেখতে পাইলাম নবীর চেহারাতে হাসির কোনো ভাব নাই, আনন্দের কোনো ভাব নাই। নবীর চেহারাটা হাসির নয়। আমি অবাক হয়ে গেলাম। ওগো বিশ্ব নবী, ভাগ্যের মনে আমি আপনাকে স্বপ্নে দেখলাম, কিন্তু আপনার চেহারাটা বলেন, আপনার চেহারাতে দেখা যায় হাসির কোনো ভাব নাই। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহ রাসূল, আমি কোন গুনাহ করেছি, কোন অপরাধ করেছি যার কারণে আপনার চেহারাটা বলেন? বিশ্বনবী রাহমাতুল আলামিন স্বপ্নে বলতে লাগলেন, তৌকুর শাহ, তুমি যে খুবই মেহমানদারি করো, কিন্তু আমার কিছু মেহমান আছে, এদের কোনো খোঁজ খবর নাও না, এদের মেহমানদারি করো না, তাই আমি বিশ্বনবী তোমার প্রতি খুশি না। নবী বললেন, তোমার প্রতি খুশি না? তৌকুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নেই বললেন, ও আল্লাহর রাসূল, আপনার মেহমান কারা আমি তো জানি না, জানলে তো অবশ্যই মেহমানদারি ব্যবস্থা করতাম, মেহমানদারি করতাম। আগামী